বট ক্যাফেটা হচ্ছে রোবোটিক্সের জন্য কোওয়ার্কিং স্পেস। আমরা বট ইঞ্জিনিয়ার্স থেকে হচ্ছে বিভিন্ন স্কুল বা হচ্ছে বিভিন্ন টিমদের সাথে কোলাবোরেশনেও যাই। প্রত্যেক বছর আমেরিকাতে হচ্ছে ইউআরসি কম্পিটিশন হয়। বাংলাদেশ থেকে প্রত্যেক বছরই ব্র্যাক ইউনিভার্সিটি থেকে গিয়েছে, আইওটি, তারপর হচ্ছে ইউআইইউ, এমআইএসটি আরেকটা টিম গিয়েছে। এই মোট 4টা টিম গিয়েছে। আমরা চাই যে বাংলাদেশ থেকে আরও টিম যাক ফিউচারে। এই প্রজেক্ট আমরা বানিয়েছি, ইতিহাস প্রায় অনেক লম্বা। আমরা প্রায় শুরু করেছি হচ্ছিল 2024 সালে অক্টোবর সাল থেকে। মিশন ম্যাট্রিক্সদেরকে আমরা সাপোর্ট করেছিলাম। ওদের এই পুরা রোবটটা হচ্ছে এখানে বানানো। এটি একটি অটোনোমাস ডেলিভারি রোবট। এখানে স্পেসিফিক্যালি বয়সের কোনো ব্যাপার নেই। একটা রোবোটিক্স প্রজেক্টে দেখা যায় বাজেট তেমন না থাকলেও আমার এক্সটার্নাল অনেক কিছু লাগতেছে, যেমন আমার একটা ভোল্ট মিটার লাগতেছে, সোল্ডারিং আয়রন লাগতেছে, একটা সোল্ডারিং স্টেশন লাগতেছে, সব মিলায়। ক্যাফেতে আমরা যেটা করি, আমরা এই বেসিক জিনিসগুলো আমরা দিয়ে দিই। যেমন আমাদের সোল্ডারিং স্টেশন আছে, তারা সেটা ব্যবহার করতে পারে। আমাদের 2টা 3D প্রিন্টার আছে। তারপরে হচ্ছে আমাদের এখানেই কম্পোনেন্ট সেল হয় একদম ইনস্ট্যান্ট। দেখা গেল কোনো একটা কম্পোনেন্ট নষ্ট হয়ে যায়, হতেই পারে, ইনস্ট্যান্ট এখানে কিনতে পারে এটা। আমাদের একটা পার্ট হচ্ছে বট একাডেমি। সেখানে হচ্ছে আমরা স্কুলগুলোর সাথে কোলাবোরেশনে গিয়ে তাদের স্কুলের মধ্যেই একটা রোবোটিক্স কোর্সের মতো লঞ্চ করি, যেখানে আমরা তাদের স্কুলেই তাদের জায়গায় তাদেরকে হচ্ছে সপ্তাহে একটা দিন তাদেরকে রোবোটিক্স শেখাই। ক্যাফেতে যদি কেউ স্লট বুক করে, সে মেন্টর সহ বুক করতে পারে। আমি হচ্ছে সর্বপ্রথম ওই ক্লাস 8-এ যখন প্রজেক্ট বানাই, তখন হাতে গোনা কয়েকটা রোবোটিক্সের শপ ছিল। ওগুলো আসলে আমার বাসা থেকে খুব দূরে ছিল। একটা কম্পোনেন্ট একটা জায়গায় আছে, আরেকটা জায়গায় নেই। তো আমরা যেটা করেছি, আমরা সব একটা জায়গায় এনেছি এবং আমার যেসব কম্পোনেন্ট হচ্ছে একদম নেসেসারি, এইগুলার জন্য হচ্ছে আমার আবার আলাদা করে কিনে নিজে পুরো একটা সেট আপ বানাতে হচ্ছে। এটা তো আমার দরকার নেই, কারণ আমি তো প্রফেশনালি সারা বছর কাজ করব না। আমরা কোওয়ার্কিং স্পেসে হচ্ছে এই বেসিক যে কম্পোনেন্টগুলো আছে, এগুলো আমরা আগে থেকে প্রোভাইড করে দিচ্ছি। কেউ যদি রোবোটিক্স নিয়ে কাজ করতে চায়, তাহলে সে শুধু একটা স্লট বুক করবে এবং তার প্রজেক্ট বানিয়ে নিয়ে চলে যাবে। একটা কথা খুব প্রচলিত যে রোবোটিক্স হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা হবি। আমরা বিভিন্ন রোবট থাকে, তো লাইন ফলোয়িং রোবটে হচ্ছে সচরাচর এরকম 4 থেকে 8,000 টাকার মধ্যে একটা মোটামুটি ভালো লাইন ফলোয়িং রোবট বানানো যায়। সকার বোটে যেহেতু আমাদের ভালো টর্কের মোটর দরকার পড়ে, ভালো কন্ট্রোলার দরকার পড়ে, তো ওখানে হচ্ছে প্রায় 10 থেকে 20,000 টাকার মতো খরচ পড়ে। এবং এটা তো হচ্ছে জেনারেলাইজড যে রোবটগুলা। আর কারো যদি নিজের কোনো একটা ইউনিক আইডিয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আর কি এটা ডিপেন্ড করে সে কি কম্পোনেন্ট ব্যবহার করবে। বট ইঞ্জিনিয়ার্স যখন আমাদের কোনো একটা প্রজেক্ট আইডিয়া পছন্দ হয়, তখন আমরা আমাদের মেন্টরশিপটা ফ্রি করে দেই এবং আমাদের পক্ষ থেকে যতটুকু পসিবল হয় আমরা এটাকে স্পন্সর করার চেষ্টা করি। ডুবোটেক শুরু হয়েছিল তাদের ডুবুরি থেকে। এটা একটা কম্পিটিশন হয় আন্ডার ওয়াটার রোবটে। আমরা যদি বলি, আমাদের সমুদ্রের নিচে কিন্তু অনেক মিনারেলস আছে, পানির নিচে যেসব সার্ভে করা দরকার পড়ে, এগুলো হচ্ছে আমরা যদি বাইরের দেশে কোনো একটা স্টার্ট আপ দিয়ে করাই, আমাদের অনেক বেশি খরচ আসতেছে। তবে ডুবোটেক হচ্ছে বাংলাদেশে প্রথমবার এটা নিজেদের রোবট দিয়ে করতেছে এবং ওরা এটা কমার্শিয়ালি করতেছে। এটা আমাদের মানে একটা বড় এক্সাম্পল আর কি, যে কম্পিটিশন থেকে বের হয়ে ইন্ডাস্ট্রিতে কত বড় ভূমিকা রাখতেছে। খুবই ওয়ান্ডারফুল একটা প্লেস। কারণ আগে হয়তো নিজে খুবই খুঁজে বা কোথা থেকে শুরু করব, কোথা থেকে কম্পোনেন্টস নিব, সোল্ডারিং আয়রন তো আমার নাই, কোথায় পাবো, এত চিন্তা। কিন্তু একটা জায়গায় সলিউশন আমি পেয়ে যাচ্ছি। এখানে আমি ওয়ার্ক প্লেস বুক করতে পারছি, কম্পোনেন্টস ইজ হিয়ার, সোল্ডারিং আয়রন আমার ওয়ার্ক প্লেসের সাথে আসছে। তো এত আমার মনিটারি লসও হচ্ছে না, আমার এত চিন্তাও হচ্ছে না যে কোথা থেকে কি সোর্স করবো, কি করব, সব একটা ওয়ান রুফেই পাচ্ছি। আমার মেজর হচ্ছে কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং, বাট আমি এর পাশাপাশিও 3D ডিজাইন নিয়ে আর কি ইন্টারেস্ট আছে, তো 3D ডিজাইনও করি আর কি। রোবোটিক আর্মটা যে কোনো জায়গায় ধরবে, সে ধরার যে গ্রিপার আর কি, সেই গ্রিপারটা বানানোর ট্রাই করতেছি আর কি। এটা দিয়ে হচ্ছে আমরা কোনো একটা অবজেক্ট ধরতে পারি, এটাই হচ্ছে কারণ। এটা হচ্ছে মূলত বলতে পারেন হচ্ছে একটা হচ্ছে ডেলিভারি রোবট, যেটা হচ্ছে ফুলি অটোনোমাস ভাবে চলে। তুলনামূলকভাবে বলা যায় হচ্ছে এটা পাঠাও ফুড পান্ডা, এটা ডেলিভারি কাজে বলেছি। এখন ডেলিভারি কাজে গ্রোসারিসও হতে পারে, ফুড রিলেটেড জিনিসও হতে পারে। কমার্শিয়াল প্লেস আমরা টার্গেট করছি, কোনো একটা অফিস, সেই অফিস রুমে হচ্ছে আমরা এটা চালাতে পারবো। এটা রাউন্ড ভাবে ঘুরবে, অটোনোমাসলি কোনো একটা যে কাগজ রাখবে, তারপর এটা চলতে পারবে সেরকম। এটা হচ্ছিল লাস্ট হচ্ছিল সেপ্টেম্বরে 19 থেকে হচ্ছিল 24 তারিখ পর্যন্ত মালয়েশিয়ার স্যাগে ইউনিভার্সিটি একটা অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে হচ্ছিল আমরা এখানে গোল্ড মেডেল অর্জন করেছি। প্রায় 16টা দেশেরও বেশি এসেছে, তারপর হচ্ছে প্রায় 500-এরও বেশি পার্টিসিপেন্ট এসেছে। তার মধ্যে আমাদের টিম, যেটা হচ্ছে টিম ডেলিগো মিশন ম্যাট্রিক্সের আন্ডারে, সেখান থেকে হচ্ছে এটা গোল্ড মেডেল অর্জন করতে পেরেছি আমরা, আল্লাহর রহমতে। বাচ্চাদেরকে যখন আমরা শিখাতে যাই, আমরা তো শুরুতেই হচ্ছে কঠিনটা দিয়ে ধরতে পারি না। তো আমরা হচ্ছে দেখা যায় তাদের যাতে সার্কিটটা পুরোপুরি নিজে বানাতে না হয়, তাই আমরা কিছু নিজেদের সার্কিট ডিজাইন করেছি। এখানে এই সার্কিট বোর্ডটারই জাস্ট বানানোর পরের অবস্থায় একটা ইয়ে আছে। কেউ যদি নিজ খরচে একটা 3D প্রিন্টার কিনতে যায়, তার আসলে অনেক বেশি টাকা গুনতে হয়। এজন্য বট ক্যাফের মধ্যেই আমাদের 3D প্রিন্টার আছে 2টো। এখানে আমরা 3D প্রিন্টিং সার্ভিস প্রোভাইড করে থাকি। বট ক্যাফেতে হচ্ছে আমরা ওয়েবসাইটের থ্রুতে বুকিং নিয়ে থাকি। তো আমাদের ওয়েবসাইট হচ্ছে botengineersbd.com। সেখানে গেলেই অপশন
লোকেশন পাওয়া যাবে বট ক্যাফে, সেখানে গিয়ে হচ্ছে সে কবে আসতে চায় এবং টাইম সহ স্লট দেওয়া আছে, সে কোন স্লটটা নিতে চায়। প্রত্যেকটা স্লট হচ্ছে 3 থেকে 4 জনের এক একটা টিমের জন্য থাকে। তো সেখানে সে জাস্ট স্লটটা বুক করলে তারপরে একটা কনফার্মেশন কোড পায় সে, তারপর সে আমাদের এখানে আসে, যদি কনফার্মেশন কোডটা বলে তারপর তার স্লটটা অ্যাক্টিভেট হয়ে যায় এবং সে তার স্লটে কাজ করতে পারে।